বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ঢ্যাঁড়স দিয়ে তোমার মাথা কি থেতলে আত্মা কি বের করে ও মাথা না আত্মা নয় মাথা থেতলে হ্যাঁ জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই, সে অধিকার তুমি লঙ্ঘন করেছো। আমি নিজে এসেছি না, আমি তো ঘুমিয়েছিলাম। আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল। এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো, যক্ষা হাসপাতাল করে দেবো, অনাথ আশ্রম করে দেবো, এত সব ভাবলুম, আমার বেলা সব বেঁচতে গেল। ভেবেছিলে ভাবলেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল? মর্তলোকে ব্যক্তি চালের আড়তদার ছিল, অন্যকে বঞ্চিত করে লক্ষ লক্ষ মন চাল অতিরিক্ত লাভে কালোবাজারে পাচার করে। কি ভীষণ ছেড়ে বাবা, আর করবনি বাবা, সত্যি বলছি বাবা, এবার জন্মে চাল নিয়ে আর চালাকি করবনি বাবা। চুপ কর হতভাগা, লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস তুই কেড়ে নিয়েছি। চিত্রগুপ্ত, লিখে নাও, একে আমি চিরকালের মতো রৌরব নরকে নিক্ষেপ করবার আদেশ দিচ্ছি। বিচিত্রগুপ্ত, প্রভুর আদেশ লিপিবদ্ধ করো। জি আজকে এটাকে রৌরব নরকে নিক্ষেপ কর। রক্ষা করুন, ওতে সব চাল ছিল না, তবে অর্ধেক কাকড় ছিল। হ্যাঁ প্রভু। প্রভু, চালে অর্ধেক কাকড় ছিল, সেই হেতু ওর শাস্তি অর্ধেক হওয়াই বাঞ্ছনীয়। তবে তাই হোক। যাও, অর্ধেক হয়ে গেল। এই লম্বদা, ধরো, ঠিক বলেছিস। খবরদার আগে ছাড়বিনি, এক্ষুনি ঢেঁড়স নিয়ে আসছি। যা। ঢ্যাঁড়স কেন ভাই? আবার ভাই ভাই হচ্ছে কেন? হ্যাঁ, আনলেই বুঝতে পারবে কি হবে। এবার তো জীবন্ত মানুষ হয়ে জমালয়ে ঢুকবে, তাহলে আমাদের আর রক্ষা থাকবে। ও, ঢ্যাঁড়স দিয়ে রক্ষা করবে? হ্যাঁ, তাই করবো। ঢ্যাঁড়স দিয়ে তোমার মাথা কি থেতলে আত্মা কি বের করে ও মাথা না আত্মা নয় মাথা থেতলে হ্যাঁ তো কি আছে? এই কাছে আসিস, কাছে আসিস নি বলছি। এই কাছে আসিস নি, এই মরে যাবো। বললে ভাই হেঁটে ফেলবো, হেঁটে ফেলবো। জীবন্ত মানুষ এ কি করে এলো? তাই তো, কাকে আনতে কাকে আনলি রে তোরা? আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলো? চুপ করে দাঁড়িয়েছিস কেন? কথা জবাব দে। আগে আগে কি করবো? সুড়সুড়ি দিয়ে ঠুকে বললো যে চিত্রগুপ্ত, এর জন্য তোমায় জবাবদিহি করতে হবে। হ্যাঁ, বাঁধোকে। বাদ মানে? তোমার বিচার হবে। বিচার হবে? আমি তো এখনো মরিনি, মরে তো বিচার। যেই অদে যে গো জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমায় এখন কিছুদিন বন্দী থাকতে হবে, হাত খালি হলে তোমার বিচার হবে। বাবা বাবা, চমৎকার বিচারের পদ্ধতি তো। দোষ করুক বা নাই করুক, ঘাপ করে অ্যারেস্ট তো কর, জেলে তো পচুক, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবো। বেড়ে চালাচ্ছেন স্যার। এই, সম্মান করে কথা বল, বিচার সব। রাত্রিকালের বুদ্ধি পুরো, তাকে তো ঝক্কির কাজ চলে। এমন আমার দোষটা কি? জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই, সে অধিকার তুমি লঙ্ঘন করেছো। আমি নিজে এসেছি না, আমি তো ঘুমিয়েছিলাম। আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল, তাদের ছেড়ে দিয়ে আমার উপর হামলাবাজি। আচ্ছা, একবার ফিরি, খবরের কাগজে যে দেবো না। আহা, রাগ করছো কেন? শান্ত হও। বুঝতে পারছি ভুল হয়েছে, মস্ত ভুল। সে কি পিসি, তুমি এখানে? হ্যাঁ বাবা, কলেরায় টেনে নিয়ে এলো। দেখ না, একবার করে টেনে নিয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। বিচার আর হয় না, প্রতিবাদ করলে ড্যাঙস পেটা করে। সে কি মশাই, আপনাদের এখানে মহিলা দুধ নেই? না। না, তাই বলে একজন ভদ্র মহিলাকে পুরুষ দুধ টেনে নিয়ে আসবে? লজ্জা করে না? ও পাপী। না না বাবা, শোন, জ্যৈষ্ঠী মাসে নির্জলা একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিল। শুধু ভেবেছিলে ব্যাস, তার জন্যই? ভাবনা থেকেই বাসনার উদ্রেক হয়।
বাসনা থেকেই পাপে লিপ্ত হয়, সেই পাপেরই শাস্তি ভোগ করে। তা বামন পিসির মুক্তি কিসে? পুণ্যে? পুণ্য পেলেই হবে তো? হ্যাঁ। বেশ, আমার পুণ্যের অর্ধেক দিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দিন। চিত্রগুপ্ত, প্রভু, জাগত এই আগন্তুকের কি পুণ্য সঞ্চয় আছে? বিচিত্রগুপ্ত, এই সংখ্যার জাবদা খাতারে ফল যাকে ধর্মরাজ, এই ব্যক্তি মর্তে অনেক সৎকার্য করেছে, যেমন রোগীর সেবা, শবদাহ ইত্যাদি। এই সৎকার্যের জন্য কিরূপ পুণ্যফল লাভ হবে তা ধর্মরাজের বিচার। ব্রাহ্মণ সন্তান হয়ে জাত ও জাতের সদ্দাহ করায় পুণ্যর্জন। কি আর বাচিনের মতন বলছো বিচিত্রগুপ্ত? তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত। পুণ্যের পরিবর্তেও শুধু পাপই অর্জন করেছে, পুণ্য সঞ্চয় করতে পারেনি। কে পারি? আমি? ওমা, এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো, যক্ষা হাসপাতাল করে দেবো, অনাথ আশ্রম করে দেবো, এত সব ভাবলুম, আমার বেলা সব বেঁচে গেল। ভেবেছিলে ভাবলেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল? পিসিও তো শুধু ভেবেছিল, তার বেলায় পাপ হলো, আমার বেলায় ভেবে পুণ্যি হবে না কেন? তাই তো। বিচার পদ্ধতির মধ্যে কোথায় যেন একটা গলদ রয়েছে। থাকবে না? সেই আদিকাল থেকে একই নিয়মে বিচার চালাচ্ছেন, যত সব পচা আইন নিয়ে গোজামিলে কাজ সারছে। একেই বলে ইয়াং ব্লাড। কিরম চটপটে দেখুন দেখি, ফট করে বার করেছিল। তবে অল্প, অতি সামান্য। ও ঠিক আছে, ভালো যা তার একটুও ভালো। কি বলেন? হ্যাঁ, কে লিখেছে? কে আবার লিখবে? আপনি তো লিখেছেন। এই তো জাবদা করে লেখা রয়েছে, ব্রাহ্মণকে গোদান। চাটা করে বেড়াচ্ছে, আর দোষ হচ্ছে ধর্মরাজে। একবার ফিরে নি, খবরের কাগজ মারফত সব যদি ফাঁস না করে দিই, তাহলে আমার নাম শান্ত হও, শান্ত হও, ক্রোধ সম্বরণ করো। আমি নিজে অনুসন্ধান করে দেখছি। বিচিত্রগুপ্ত, প্রভু, দেখো তো, ও যে ষণ্ঢটি দান করেছিল তা সত্যিই দান করেছিল না দান করবো ভেবেছিল? আগে হ্যাঁ প্রভু, প্রকৃতই দান করেছিল। দান করবার 3 দিন পরে ষণ্ঢটির পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এখন কি হয়ে জন্মাবে এই নির্দেশ না পাওয়ায় যমলোকের গোশালায় কচি কচি লতা পাতা খেয়ে পরম হর্ষে বাস করছে। আমি নিজে চোখে দেখতে চাই। যথাজ্ঞা প্রভু। এই সংখ্যার ষণ্ঢটি আনো। তুমি কিচ্ছু ভেবো না পিসি, ষাঁড় এলেই তুমি ছাড়ান পাবে। আরে সার সার করছিস? কোন সার রে? আমার ভোলা, সেই যে মধু ঠাকুরকে দিয়ে এসেছিলাম। ও আহ, সেটা তোর সঙ্গেই মরে গেছে রে। আচ্ছা পিসি, মাধুরীকে এখানে দেখেছো? না, তবে শুনেছি এই লোকের ভোগ সেরে অন্য লোকে চলে গেছে। অন্য লোকে চলে গেছে? তাহলে তো আমাকেও এই লোক সে লোক খুঁজে দেখতে হবে। আচ্ছা পিসি, ষাঁড় এলেই তো তুমি ছাড়ান পাচ্ছ। মাধুরীর সঙ্গে যদি দেখা হয়, তাকে বলো যে আমি এসে গেছি, শিগগিরই তার সঙ্গে দেখা করো। নিশ্চয়ই বলবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।